শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ, গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। 19 মে মিশনের সন্ন্যাসীর উপর হামলা, মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগ। শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার প্রদীপ। আগেই এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়। 13 দিন পর গ্রেপ্তার প্রদীপ রায়। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এতদিন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করলেও পলাতক ছিল মূল অভিযুক্ত। অবশেষে সপ্তম দফার ভোট শেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রদীপ রায়। ঘটনার সূত্রপাত 19 মে শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়ার সেবক রোডের কাছে অবস্থিত রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে চড়াও হয় একদল দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র নিয়ে মিশনের সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার পরই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এফআইআর এর নাম ছিল প্রদীপ রায়েরও। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে সেই ঘটনার 13 দিন পর মূল শিলিগুড়ি জংশন থেকে অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়। 19 মের ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেবক রোডে তো আক্রমণ হয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। ঘটনায় মুখ খোলেন মুখ্যমন্ত্রীও। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই দাবি করেন মমতা। তাই আবার মিথ্যে কথা বলছেন কেন বলছেন? আমার যদি কোনো গন্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশন আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশন এলো না। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। ভোট শেষ হতেই মূল গ্রেপ্তারি ঘিরে নতুন করে শুরু আলোচনা। চোখে ধুলো দিতেই গ্রেপ্তারি, অকপট শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। খুশি, কিন্তু এই গ্রেপ্তার তো চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত, প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। এবং এর মাঝখানে এই জমি দখল করবার জন্য সেখানে বাইরের থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া, পজেশন নেওয়ার চেষ্টা, এই প্রত্যেকটি ঘটনাতে এটাই প্রমাণিত হচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যজনক যে আইন খারাপ লোকদের হাতে রয়েছে। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রাজ্য পুলিশকেও কাঠগড়ায় তুলেছে বিজেপি। সরকার বদলালে পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি।